আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। যারা স্বপ্ন দেখিয়েছিল তারাই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে, মন্তব্য করেছেন ভিপি নূর। ইতিহাস বিকৃত করে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেছে সরকার, মন্তব্য করেছেন রাশেদ। স্থানীয়দের দানে ৭৬ কিলোমিটারের বলুয়ার খনন শুরু, ২০ বছর পর নদীতে এলো স্রোত। নতুন সংবিধান তৈরি ও র্যাব বিলুপ্তি, এনসিপির নতুন বাংলাদেশ ২৪ এর দফা ইস্তেহার ঘোষণা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তারা ৫ আগস্টের পর সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নূর ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার ৪ আগস্ট সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারের কক্ষে জুলাইয়ের প্রতিশ্রুতি প্রত্যাশা বনাম বাস্তবতা শীর্ষক প্রবন্ধে লেখনী প্রতিযোগায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুরু বলেন, ৩ আগস্টের ঘোষণার আগে গণতন্ত্র এবং ফ্যাসিবাদ দুটো পক্ষ হয়ে দাঁড়িয়েছিল। তখন মানুষ ধরে নিয়েছিল এই ফ্যাসিবাদের পতন হলে আমরা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা পাব, যেখানে নাগরিকদের অধিকার এবং মর্যাদা থাকবে। হাসিনা ১৬ বছরের মতো দৈত্য দানবীয় ব্যবস্থা থাকবে না। ৩ আগস্টের ঘোষণাও ছিল আমাদের এই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং রাজনৈতিক বন্দোবস্তের কথা। তবে আন্দোলনের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ১১ মাসের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে তারাই। যারা প্রতিশ্রুতি দিয়েছিল, মানুষ হতাশ হয়েছে। এখন রাজনৈতিক দল থেকে শুরু করে সবার মধ্যে হতাশ। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আগামীকাল মঙ্গলবার গণ অভ্যুত্থান অংশীজনীদের সাথে কোনো আলোচনা ছাড়াই ইতিহাস বিকৃত করে একপাক্ষিক জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা। সোমবার ৪ আগস্ট এক ফেসবুকে পোস্টে এ দাবি করেন মোহাম্মদ রাশেদ খান। তিনি ফেসবুকে পোস্টে লেখেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে তাদের দাওয়াত দেওয়া হয়নি। হয়তো রাতের মধ্যেই দেবে, কারণ দাওয়াত দিবে কি দিবে না এই নিয়ে সরকার কনফিউশনে আছে। রাশেদ আরও লেখেন, এদিকে ঐকমত্য কমিশনের মাননীয় সদস্য জনাব ইফতেখারুজ্জামান এনসিপিকে কিংস পার্টি বললেন। হয়তো তার পদত্যাগের জন্য এনসিপি কঠোর আন্দোলন করতে যাচ্ছে। অন্য কেউ বলা আর ঐকমত্য কমিশনের একজন সদস্য বলা এক কথা নয়। তার বক্তব্যের মাধ্যমে সরকারের নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশের সকল মহল প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গেল। শনিবার ২ আগস্ট লক্ষ্মীপুর জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরের আজাদনগর স্টিল ব্রিজ এলাকায় গিয়ে দেখা গেছে ২টি স্কেলেবলেটর মেশিন বলুয়া নদী থেকে মাটি কেটে উপরে তোলা হচ্ছে। লম্বায় ৭৬ কিলোমিটার আর ১০০ মিটারের বেশি প্রশস্তের বলুয়া নদীটি লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার অতি গুরুত্বপূর্ণ নদী। কিন্তু গত প্রায় ২০ বছর যাবৎ এ নদীতে কোনো স্রোত নেই। বাঁধ দিয়ে দখল এবং মাছ ধরার জাল পেতে নদী দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। পানিপ্রবাহ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তৈরি হয় দীর্ঘ জলবদ্ধতা। হাজার হাজার একর জমিতে ফসল ফলাতে পারে না কৃষক। যুগ যুগ ধরে প্রশাসনের কাছে বারবার আবেদন করেও ফল মেলেনি। তাই এবার নিজেদের সামান্য দান অনুদানে ৭৬ কিলোমিটার বলুয়া নদী খনন শুরু করেছে স্থানীয়রা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর স্টিল ব্রিজ এলাকা থেকে এখন খনন কাজ শুরু করা হয়েছে। গত বছরে ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সরকার পতন ও ফ্যাসিবাদ বিলুপের এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। সেই দিনটির বর্ষপূর্তিতে আজ রোববার ৩ আগস্ট একই জায়গায় সমাবেশ করেছে এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ২৪ দফা ইস্তেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ইস্তেহারের মূল ভিত্তি হল ন্যায় বিচার, সমঝোতা এবং গণতান্ত্রিক সংস্কার। রোববার ৩ আগস্ট তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নতুন বাংলাদেশের এই ইস্তেহার ঘোষণা। ইস্তেহারের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করা, একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন ও নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায় নিশ্চিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।
দলের সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তব্যে বলেন, এনসিপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। এদেশের রাষ্ট্র কাঠামোতে যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কাছে জবাবদিহি করে নাই। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রতিটি জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে। তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগকে কোনো দলের কর্তৃত্বের মধ্যে যেতে দেব না। সচিবালয়ে যে নীতি নির্ধারণ হবে সেই নীতি যেন জনস্বার্থের পক্ষ হয়, তা সোচ্চার সাথে জনগণের কাছে উপস্থাপন করতে হবে।